রিসেন্ট ইয়াবা খাচ্ছে প্রচুরভাবে, ও ইয়াবার প্রতি অনেক এডিক্টেড আর কি। নারীদের প্রতি প্রচুর এডিক্টেড। আমি বিয়ের আগে ওকে বিভিন্ন নারী সহ ধরেছি, বিয়ের পরেও ধরেছি। ও আমাকে 1 সপ্তাহ আগে ওর একটা ফ্রেন্ডের বাসায় ওর ফ্রেন্ডকে দিয়ে ডাকিয়ে নিয়ে সব প্রমাণ ডিলিট করার জন্য আমাকে নিয়েছে। আমার কাছে ভিডিও আছে, এটা আমি আপনাদেরকে দেখাবো একটু পরে। আমার মতো যাতে কোনো মেয়ে ওর প্রতারণার শিকার না হয়, আমি এটার জন্য আমি আপনাদের মিডিয়ার সামনে আসা, এটাই আমার। তাহলে আমরা ধরে নিতে পারি লাইলা যে অভিযোগটা করেছিল, মামুনের মা যে বাড়ি এবং মামুন লাইলার বাড়িটা টার্গেট করেছিল, তার বাড়িটা দিয়ে দিলে তাহলে কি লাইলার সাথে মামুনের সম্পর্কটা কন্টিনিউ থাকতো কিছুদিনের জন্য, আবার সে তাকে টর্চার করতো বাড়িটা পাওয়ার সাথে সাথে, কারণ তার তো উদ্দেশ্যই ছিল বাড়িটা পাওয়া। তখন সে বাড়িটা পেয়ে আবার তাকে ছেড়েই দিত আমার যতটুকু মনে হয়। আর সে কিন্তু আমার সাথেও কিন্তু মাঝখানে খুব কিছুদিন আবার তাল দিয়েছে তাকে, আমার যমুনাতে দোকান দেওয়ার কথা। তার বাবা প্রতিদিন দোকান দেখেছে, আমি তাকে দোকানটা করে দিইনি। একদম লাস্ট স্টেজে এসে আমি যখন ডিসিশন নিচ্ছি যে আম ডান, আমি আর এটা কন্টিনিউ করতে পারবো না, টাকা দিয়ে আমি কোনো সম্পর্ক আর রাখতে পারবো না, যে সম্পর্ক আমি একটা মেয়ে হয়ে আমার একটা ছেলেকে বা ছেলের ফ্যামিলিকে টাকা দিয়ে পালতে হচ্ছে, সেই সম্পর্ক আমি রাখতে চাই না, তখনই সে আরও অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। তার একটা উদ্দেশ্য ছিল যে যমুনাতে তার একটা দোকান নিয়ে দিল। তখন আমি বলতাম যে তুমি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তুমি আগে অনলাইনে তুমি বিজনেস করো, তখন সে বলে না আমার একটা দোকান লাগবে, কারণ সেও বুঝতেছিল যে আমি আসলে বেশি দিন থাকবো না তার এসব আচরণে, আমি চলেই যাব, সেই দোকানটা নিতে পারলে তার প্রফিট হবে। তখন সে আমাকে টর্চার বেশি শুরু করে আর কি। ভাইয়া আমি আপনাদেরকে আমার ফোনের ছবিও দেখিয়েছি আমি কিভাবে মায়েরগুলা খেয়েছি, তো আমাকে কোনো তৃতীয় পক্ষ ইন্ধন দিচ্ছে না মিডিয়াতে। আমার এই জন্যই বলার কারণ আমি চাই না, লাইলা আমাকে করেছে, আমি কিন্তু লাইলার কথা শুনিনি, তখন আমার লাইলাকে ফেক মনে হয়েছে, মামুন বুঝিয়েছে আমাকে ম্যানিপুলেট করে যে লাইলা ফেক। কিন্তু আমি এই জন্যই মিডিয়ার সামনে এসেছি যে আমার মতো সেম আরেকটা মেয়ে যাতে সেম মামুনের ট্র্যাপে না পড়ে, এই জন্যই আমার মিডিয়ার সামনে আসা, আমার আর কোনো উদ্দেশ্য নেই। আর আমি লাইফ রিস্কে আছি, এটা আপনাদেরকে জানানো। আমি যদি মরে যাই, আমাকে যদি মেরে ফেলা হয়, সেটা প্রিন্স মামুন মেরে ফেলবে। আপনি কবে থেকে জানতে পারলেন আসলে প্রিন্স মামুন এই ধরনের কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে আর কি? আচ্ছা, বুঝতে পেরেছেন আপনি নিজে? আমি বিয়ের পরপরই জানতে পারি, বিয়ের ধরেন 1 সপ্তাহের মধ্যেই তার ফেস শেয়ার হাইড করতে পারিনি আমার সামনে, তখন থেকেই আমি জানতে পারি তার অ্যাক্টিভিটিসগুলো। আমি যতটুকু শুনেছি যে একটা সম্পর্ক ছিল, এখন তার কাছে সে খুবই নর্মালি বলে, সে মানে ফিজিক্যালি কারোর সাথে ইনভলভ হয়, এটা তার কাছে খুবই নর্মাল একটা ব্যাপার। তার ফোনে হচ্ছে একটা অ্যাপ লক আছে, ওখানে আমি বিভিন্ন মেয়ের সাথে বিভিন্ন ভাবে খুবই অপ্রীতিকর ভিডিও আমি দেখেছি তার ফোনে, 300 থেকে 400 তার ফোনে ভিডিও আছে। সো এগুলো সম্পূর্ণই সত্যি কথা। দেখেন মিডিয়ার সামনে সবাই আসে না, সবাই ফেস করার সাহসটাও হয়তো মিডিয়ার সামনে থাকে না, এরকম অনেক মেয়ে সাফারার, এটা আপনারা জানেনও না। সো আমি জাস্ট ওপেনলি এই জন্যই বলা যে আমার মতো আর যাতে নতুন করে কেউ সাফারার না হয়, কাজ ওদের কাজই, ওর ফ্যামিলি আর ওর কাজই হয়তো বা মানুষকে এরকম ফাঁসিয়ে এরকম প্রেমের ট্র্যাপে ফেলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া। সঙ্গে যে ঘটনা ঘটছিল আপনি মোটামুটি সবকিছু ক্লিয়ার করেছেন, এখন কোনো বার্তা দিতে চান কিনা তাকে? আমি জাস্ট বার্তা দিতে চাই যে আমি অনেক হুমকির মধ্যে আছি, আমার লাইফ রিস্কে আছে। আমি থ্রেট দিয়েছে, আমি কিছু আগে জার্নালিস্ট ভাইয়াদেরকে আমি শুনেছি, প্রিন্স মামুন আমাকে অনেক হুমকি দিচ্ছে মেরে ফেলার, কিছুক্ষণ আগেও ফোন দিয়েছে, আমার মাকেও ফোন দিচ্ছে, সে আমাকে মেরে ফেলতে চায়, সে আমাকে বিভিন্নভাবে অনেকবার আগেও মেরে ফেলতে চেয়েছে। সো আমার লাইফ রিস্কে আছে, আমি আপনাদের কাছ থেকে এটাই এক্সপেক্ট করব যে আমার জীবন যাতে হুমকির মুখে আর না পড়ে। আর আমি বলার ছিল, তার বাসা থেকে কিভাবে বের হয়েছেন? আমি তার বাসা থেকে বের হয়েছি, তার বড় ভাই আর আমার মা বাবা, আমার হচ্ছে খালামণি আর আমার মা গিয়ে বলেছে যে আমরা কিছুদিন সেপারেশনে থাকি, যদি রিলেশন ঠিক হয় আমি আবার কাম ব্যাক করবো, আর যদি না ঠিক হয় তাহলে হয়তো আমরা অন্য কোনো ডিসিশন নিব। সো সেপারেশনের কথা বলেই আমি বের হয়েছি, না হলে সে আমাকে বের হতে দিত না, কিন্তু আমি তখন থেকেই ডিটারমাইন্ড হয়ে বের হয়েছি যে আমি ওকে ডিভোর্স দিব। আপনি বের হওয়ার সময় ধরেন এটা প্রশ্ন তুলতে পারে যে আসলে আপনি কোনো কিছু নিয়ে বের হয়েছেন কিনা তার বাসায়? আমি আমার জিনিস নিয়ে বের হয়েছি ভাইয়া, আমি আমার সব ফার্নিচার, আমি সব জিনিস, তার বাসায় কি আছে যে আমি তার বাসায় নিয়ে বের হবো? অলরেডি সে কিন্তু এগুলো নাটক মেক করার চেষ্টা করতেছে, বাট আপনাদের তো অথেন্টিক প্রুফ ছাড়া তো আপনি আমাকে কিছু বলতে পারবে না। সে আমার টাকায় চলেছে, আমি তার কি নিয়ে চলে আসবো ভাইয়া? ইভেন আমার অনেক কিছু তার বাসায় রেখে আসছি এখনও, যেগুলো আমি আনবও না।
আমি আমার জীবন নিয়ে বের হতে পারছি, এটাতেই তো আমি খুশি। আর বললাম না যে আমার তো ভাইয়া কোনো এক্সপেকটেশন নেই, আমার কোনো দেনমোহরের টাকার এক্সপেকটেশন নেই, আমার কাছ থেকে আমার কোনো দাবি নেই, আপনাদেরকে নিয়েই আমি যা করার করব। আমার কোনো টাকা পয়সার এক্সপেকটেশন নাই ভাইয়া। ও আমার কাছ থেকে যা নিয়েছে আমি তাও মাফ করে দিয়েছি, কিন্তু আমার জীবনের এখন হুমকি ভাইয়া, ও আমাকে মেরে ফেলতে চাচ্ছে। কালকে এসে আমার বাসা থেকে এসে আমার বান্ধবীর ফোন চুরি করে নিয়েছে। সো আমি তো আমার নিজের বাসায় আমি সেফ না, ও আমাকে মেরে ফেলার জন্য প্রতি মুহূর্তে চেষ্টা করতেছে। কত টাকা ভাড়া বাসায় ছিল? ওই বাসায় যে আমরা ভাড়া থাকতাম ওটা 64,000। এই ভাড়াটা কে দিত? আমি দিতাম সব, আপনি সবই কেন আমি দিতেন? দিতাম অ্যাডভান্স থেকে শুরু করে ভাড়া সবই আপনি আমি কেন দিতাম। দিতেন? মামুনি কি কোনো income আমি earning- দিতাম, ও আমাকে বলতো যে ওর এখন ইনকাম নাই, ওর হচ্ছে পেজ চলে গেছে, ওর কিন্তু লাস্ট অনেক দিন যাবত ওর কোনো পেজ নাই। এখন আপনারা দেখবেন হয়তো ওর মানে ফেসবুক পেজ থেকেই ওর ইনকাম আসতো। তো ও আমাকে দেখাইছে যে ওর কাছে নাই, ওকে একটু হেল্প করি। এখন আমি তখন চিন্তা করছি ঠিক আছে ফাইন, ও তো আমার হাজব্যান্ড, আমি ওকে যদি একটু হেল্প করি, আস্তে আস্তে কিছু করাই দিই, তাহলে আমার সমস্যা নেই। আমার চিন্তাধারা তখন এরকম ছিল, কিন্তু ও তো মেরে, ওর চিন্তাধারা তো এরকম ছিল না। ওর তো প্রতারণা করে আমার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চিন্তাধারা ছিল। আমি তো ওকে ভালোবেসে বিয়ে করে হাজব্যান্ড হিসেবে যে ঠিক আছে হাজব্যান্ডকে আমি দিতেই পারি, ওর খারাপ সময় আমি ওর সাথে থাকি, কিন্তু তার তো চিন্তাধারা এরকম ছিল না। মামুন শুধু শেষ করে। নারীদের প্রতি অ্যাডিক্টেড? নারীদের প্রতি এডিক্টেড, নারীদের টাকার প্রতি এডিক্টেড। ছেলেদের